সালামুন আলাইকুম। আমি আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। ইবলিস আল্লাহ দেওয়া প্রদত্ত নাম এবং বিতাড়িত এবং মানুষের শত্রুরূপে পৃথিবীতে প্রেরিত। কিন্তু এদের একটা জেনারেশন, এদের একটা বংশ, এদের একটা পরিচয় এবং এদের একটা আদি পিতা আছে। যেমন প্রথম অভিশপ্ত তার নাম হলো ইবলিস। তার পরবর্তী অভিশপ্ত, যিনি তার পরবর্তী জেনারেশনের ধারক বাহক, তার নাম হলো হিমা। তার পরবর্তীতে যারা বংশ বৃদ্ধি করে আসতেছে তার নাম হলো হিমু। হিমুর ছেলে হলো লাকাব। এই লাকাবের ছেলে হলো বা লাকাবের বংশধর হলো এই শয়তান। তাহলে শয়তান থেকে ইবলিস পর্যন্ত মাঝখানে চারটা বংশধর বিস্তার করে এই পৃথিবীতে অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা, মানুষের মনে প্রবঞ্চনা সব কিছু দিয়ে আসতেছে এই বংশধরেরা। আমরা অনেক সময় বুঝে না বুঝে সন্তানদের নাম রাখতে গিয়ে এমনভাবে নাম রাখি যে শয়তানের বংশধরদের মধ্যে পড়ে যায়। সবাইকে বিবেচনা করে বুঝে বিবেচনা করে সন্তানের সুন্দর সুন্দর নাম রাখার এবং এই বিষয়গুলোকে মানে বোঝার জন্য আমি এই ভিডিওটা আপনাদের কাছে প্রকাশ করলাম। জানি না কেমন লাগবে, তবে আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।